নিউজ সত্যের পাশে সময়ের সুখবর নিয়ে এলো হামজা ফ্যাশন। হামজা ফ্যাশন, এখানে আপনি পাবেন মহিলাদের জন্য অত্যাধুনিক সাজ পোশাক, আছে কুর্তি, লেহেঙ্গা, শাড়ি, স্যুট, নকাব ইত্যাদি। আমাদের ঠিকানা আসানসোল জিটি রোড, ইস্টার্ন রেলওয়ে হাই স্কুলের বিপরীতে। তাহলে আর দেরি কেন, এবার পুজোতে আপনারা সবাই চলে আসুন হামজা ফ্যাশনে। ন্যায্য দামে নিয়ে যান আপনার পছন্দ মতো জিনিস। নিউজ সত্যের পাশে সময়ের। নমস্কার, জোহার। রামনবমীর আবহের মধ্যে বৃহস্পতিবার দুপুরে পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বর বিধানসভার থেকে দক্ষিণবঙ্গে প্রচার শুরু করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। দলের প্রথম জনসভা থেকে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর, রান্নার গ্যাসের সংকটসহ একাধিক বিষয়ে বিজেপি, কেন্দ্র সরকার ও নির্বাচন কমিশনকে আক্রমণ করে এক হাত নেন। তিনি বললেন, এবারের নির্বাচনের লড়াই হল কৌরবদের সঙ্গে পাণ্ডবদের। আমরা পাণ্ডব, ওরা কৌরব। পাণ্ডবেশ্বরের লাউদোহা ফুটবল ময়দানে দলের প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তীর সমর্থনে হওয়ার জনসভা থেকে গ্যাসের সংকটের প্রসঙ্গে তিনি সাধারণ মানুষকে লকডাউনের কথা বলে সতর্ক করে দেন। এদিনের সভায় আসানসোল উত্তর বিধানসভার প্রার্থী তথা রাজ্যের বিদায়ী মন্ত্রী মলয় ঘটক, কুলটির অভিজিৎ ঘটক, রানীগঞ্জের কালোরন মণ্ডল, জামুরিয়ার হরেরাম সিং সহ এই জেলা তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের ভোট দেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আবেদন করেন। এদিনের সভায় রাজ্যের সাধারণ সম্পাদক ভি শিবদাসন ওরফে দাসু সহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। নমস্কার, জোহার। আমি সবাইকে জানাচ্ছি আপনারা সকলে ভালো থাকবেন। আমি আপনাদের সকলকে আজকে অন্নপূর্ণা পূজা তার অনেক শুভকামনা জানাচ্ছি। কাল রামনবমী আছে, শান্তিতে পালন করবেন। প্রশাসনেরও যারা আছেন তাদেরকেও বলবো যেন কোনো রকম অশান্তি না হয়, কারণ রামনবমীর মিছিল আমরা সবাই করি। সুতরাং প্রত্যেককে প্রত্যেকের মতো করতে দেবেন শান্তিতে, কারোর সাথে কারো যেন কনফ্রন্টেশন না হয়। আর বিশেষ করে এলাকাগুলো দেখে রাখবেন। আগে একবার একটা এলাকায় ঢুকে গিয়ে দাঙ্গা করেছিল। ধর্ম আমাদের সবার, ধর্ম মানবিকতার, ধর্ম ভালোবাসার, ধর্ম শান্তির, ধর্ম সম্প্রীতির। चालान हो रहा है, आप स्टेट गवर्नमेंट के साथ मिलके एक प्लान करो तो अनऑफिशियल जो है हम ऑफिशियल करके उसको अच्छा से देखभाल कर सकता है, और जो हमारा मजदूर भाई बहन है उसको भी कोई दिक्कत ना हो, उसका परिवार को कोई दिक्कत ना हो। इसके लिए हमका प्रपोजल बहुत दिन से किया है। মানে কি বিজেপি পার্টি অফিস থেকে প্ল্যান করে তৈরি করে দিয়েছে, যেখানে যেখানে তৃণমূলের সিট সেখানে নাম কটো, আর লিস্ট এখনো ডিক্লেয়ার করতে পারছে না কেন? মাই চ্যালেঞ্জ টু দ্য কনসার্ন পার্সন, ছেড়ে কথা বলার লোক আমরা নেই বা নই, সবাই বাংলাদেশি। এতদিন ধরে স্বাধীনতা আন্দোলন থেকে নিউজ সত্যের পাশে সময়ের। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল, আপনাদের শহর আসানসোলকে রাখুন। নিউজ সত্যের পাশে সময়ের। বোনেদের দল, ছাত্র যৌবনকে এগিয়ে নিয়ে যাওয়ার দল। মোদি বলেছিল 2 কোটি লোককে বছরে চাকরি দেবে, একটাও দেয়নি, সব বন্ধ করে দিয়েছে। সবার ব্যাংক অ্যাকাউন্টে 15 লাখ টাকা করে দেবে, 1 পয়সাও পেয়েছে? বরঞ্চ দাম বাড়িয়েছে। ওরা কেড়ে নিয়েছে আর শুধু মানুষকে দিয়ে লাইন দিয়েছে। নোটবন্দিতে লাইন দিয়েছেন, কত লোক মারা গেছে। এসআইআর এর লাইন দিয়েছেন, কত লোক মারা গেছে। আধার কার্ডে লাইন দিয়েছেন, এখন বলছে
আধার কার্ড ফর ভোটাধিকার বলছে নো পাপা, আধার কার্ড ফর আইডেন্টিটি নো পাপা, এসআইআর ফর বিজেপি ইয়েস পাপা। এটা চলতে পারে না, এটা মাথায় রাখবেন। তাই বলি মানুষের জয় হোক। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা। মাটি জাগে বাঁশি বাজে রে, রূপসী বাংলা আবার জাগে নতুন করে রে। হামরো পাহাড় জয় বাংলা রে, ধামসা বাজে মাতল বাজে বাঁশি বাজে রে। আমার চোখে রূপসী বাংলা বিশ্ব সেরা রে, আমার চোখে রূপসী বাংলা বিশ্ব সেরা রে। লাল মাটি নিউজ, সত্যের পাশে সময়ের